হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ 146 পেজের সলিউশন করে দিয়েছি এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ সলভ করে দিয়েছি। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। চলো পেজ 146-এর সলিউশন দেখো। বিভাগ ক একের 1 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিচের কোনটি বন চাড়ালের চলনকে নির্দেশিত করে? উত্তর হবে সঠিক উত্তর অপশান সি, প্রকরণ চলন বন চড়ালের চলনকে নির্দেশ করে। নেক্সট কোয়েশ্চেন 1-এর 2 নম্বর প্রশ্ন দেখো, ন্যাশপাতির নির্যাসে কোন হরমোনটি পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সাইটোকাইনিন। 1-এর 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পেশি টান ও দৈহিক ভারসাম্য বজায় রাখা। 1-এর 4 নম্বর প্রশ্ন, ইতর পরাগযোগের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় সেটি লিখতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, পরাগরেণুর অপচয়ের সম্ভাবনা থাকে না। এটা ভুল, কারণ ইতর পরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুর অপচয় ঘটে থাকে। নেক্সট কোয়েশ্চেন 1-এর 5 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি শৈশব ও পরিণত দশার মাঝের সময়ে আছেন, নিচের কোনটি সেই সময়কাল নির্দেশিত করো? সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোয়েশ্চেন 1-এর 6 নম্বর প্রশ্ন, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি জিনোটাইপ যুক্ত জীব কত ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারবে? সেটা হচ্ছে 4 ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারবে। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1-এর 7 নম্বর প্রশ্ন, দুজন বালকের একজন কানের লতি মুক্ত প্রকৃতির, আরেকজনের কানের লতি যুক্ত প্রকৃতির, এটি পরস্পরের হলো, এই দুটি পরস্পরের হলো। 1-এর 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, প্রকরণ। নেক্সট কোয়েশ্চেন 1-এর 8 নম্বর প্রশ্ন দেখো, অলিগোসিন যুগের ঘোড়াটির জীবাশ্ম চিহ্নিত করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মেসোহিপ্পাস অলিগোসিন যুগের জীবাশ্ম। নেক্সট হচ্ছে অলিগোসিন যুগের ঘোড়ার জীবাশ্ম। নেক্সট 1-এর 9 নম্বর প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী ল্যামার্ক। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 1-এর 10 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়? সঠিক উত্তর হয়ে যাবে হাতের আঙুল। অপশান বি। 1-এর 11 নম্বর প্রশ্ন, বর্ণান্ধতা হলো জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1-এর 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে? সঠিক উত্তর হবে রাইজোবিয়াম। নেক্সট 1-এর 13 নম্বর প্রশ্ন, কোনো একটি হটস্পট অঞ্চলে ভ্রমণকালে তুমি লায়ন টেলড ম্যাকাও দেখতে পেলে, তাহলে তুমি কোন হটস্পট অঞ্চলে ভ্রমণ করছিলে? সঠিক উত্তর হবে অপশান সি, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। নেক্সট কোয়েশ্চেন 1-এর 14 নম্বর প্রশ্ন, কোনো জলাশয়ে বর্ধিত বিওডি এর নিচের কোন ঘটনাকে নির্দেশ করে? বিওডি বেড়ে যাওয়া মানে জল দূষণ। সঠিক উত্তর অপশান এ। আচ্ছা, এখানে সঠিক উত্তর দুটো হবে, অপশান এ অ্যান্ড সি বোথ হবে। যদি বিওডির পরিমাণ বেড়ে যায় তাহলে দ্রবীভূত O2 এর মান কমতে থাকবে, ক্রমহ্রাসমান মাত্রা দেখা দেবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, এ ও সি উভয়ই প্রযোজ্য। নেক্সট 1-এর 15 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়? ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেনকে ব্যবহার করা হয়। নিচের লেখাগুলিতে শূন্যস্থানে শব্দ বসিয়ে পূরণ করতে হবে। 2-এর 1 নম্বর প্রশ্ন, ড্যাশ হরমোন অ্যান্টিকিটোজেনিক হরমোন নামে পরিচিত? ইনসুলিন। এখানে ড্যাশ পূরণ করে নেবে, ইনসুলিন। নেক্সট কোয়েশ্চেন, অণুবিস্তরণের সময় ড্যাশ থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে এক্স প্ল্যান্ট থেকে, যেমন মূল, কাণ্ড, কাক্ষিক মুকুল, এগুলো থেকে আমরা প্ল্যান্টলেট উৎপন্ন করে থাকি। নেক্সট 2-এর 3 নম্বর প্রশ্ন, একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির হিমোফিলিক বাহক হয় যখন মা স্বাভাবিক থাকে। তাহলে শূন্যস্থান পূরণ করে দেবে, হিমোফিলিক বাহক। নেক্সট 2-এর 4 নম্বর প্রশ্ন দেখো, কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের সর্বদা ক্রোমোজোমগুলি গাঢ় বর্ণের হয়। এখানে শূন্যস্থান পূরণ করে নেবে ক্রোমোজোমগুলির। নেক্সট, খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চমাত্রায় জৈব ভঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে বায়োম্যাগনিফিকেশন নামে পরিচিত এটা। নেক্সট, মাছের পটকা প্লবতা বজায়ের জন্য জৈব ভঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি রাখার জন্য ড্যাশ অংশ থেকে গ্যাস উৎপাদন করে? রেডিয়া মিরাবিলে থেকে গ্যাস উৎপাদন করে থাকে। সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন,
2-এর 7 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে তার অবতল লেন্সের ব্যবহার করা উচিত না, তাকে উত্তল লেন্স ব্যবহার করতে হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে মিথ্যা। নেক্সট 2-এর 8 নম্বর প্রশ্ন, বেশ সংযুক্তিকালে অ্যাডেনিন থাইমিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ধনই দ্বারা যুক্ত থাকে, মিথ্যা। অ্যাডেনিন থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে থাকে। 2-এর 9 নম্বর প্রশ্ন, এসটিএইচ এর কম ক্ষরণে শিশুদের কেটিনিজম রোগ হয়, সত্য। 2-এর 10 নম্বর প্রশ্ন, মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়া একটানা অনেক দিন বাঁচতে পারে, সত্য। 2-এর 12 নম্বর প্রশ্ন, সাধারণ ফার্নকে যৌনক্রমের আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে, সত্য। নেক্সট স্তম্ভ মেলাতে হবে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ, আমি এখানে মিলিয়ে দিয়েছি দেখো। 2-এর 13 নম্বরের সাথে হবে ই, 2-এর 14 নম্বরের সাথে হবে জি, 2-এর 15 নম্বরের সাথে হবে এ, 2-এর 16 নম্বরের সাথে হবে বি, 2-এর 17 নম্বরের সাথে হবে সি, 2-এর 18 নম্বরের সাথে হবে ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথমটা বুঝে দ্বিতীয়টাকে করতে হবে। প্লাজমোডিয়াম বহু বিভাজন, তাহলে ইস্ট হয়ে যাবে বাডিং বা ক্রোধগম। নেক্সট কোয়েশ্চেন, ক্যাপিটাল ওয়াই স্মল আর জিনোটাইপ সমন্বিত মটর গাছ কী ধরনের ফিনোটাইপ প্রদর্শন করে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1:2:1 অনুপাতে ফিনোটাইপ প্রদর্শন করবে। নেক্সট, জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্যে উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়। জিরাফের লম্বা গলা। নেক্সট 2-এর 24 নম্বর প্রশ্ন, মিলার ও উডের পরীক্ষা থেকে প্রাপ্ত কোনো একটি জৈব অম্লের উদাহরণ দাও। আমি এখানে 5খানা জৈব অম্লের উদাহরণ দিয়েছি, তোমরা যে কোনো একটা লিখে নেবে, গ্লাইসিন বা আলফা অ্যালানাইন বা বিটা অ্যালানাইন, যে কোনো একটা লিখে নিও। 2-এর 25 নম্বর প্রশ্ন, প্যানির সম্পূর্ণ অর্থ লেখো। সম্পূর্ণ অর্থ হচ্ছে পেরক্সাটাইল নাইট্রেট। নেক্সট কোয়েশ্চেন, 2-এর 26 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় বাকি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, একটি বিষয় খুঁজে লেখো। এখানে দেওয়া আছে চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, এক্সিটু সংরক্ষণ, বীজ ব্যাংক। এখানে চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান এবং বীজ ব্যাংক এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক্সিটু সংরক্ষণের উদাহরণ, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এক্সিটু সংরক্ষণ। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ সলিউশন ভিডিওর লিঙ্ক, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।